জমি ভাগাভাগি করার আগে বাপের লাশে বয়া রাইখা টিপসই লয় দলিলের ভিতরে। এমন অবস্থা আপনারা অনেকে হয়তো দেখছেন। মুসলমান রে, জমি ভাগাভাগি কইরা নেওয়ার আগে আব্বার কোনো ঋণ আছে কিনা খবর নাও, আব্বার কোনো দেনা পাওনা আছে কিনা খবর নাও। আমাকে আমার এক ভাই কুমিল্লা শহরে তেলিকোনাতে একটা ওষুধ দোকান ও হাফ ড্রাগ হাউস, আমার আফজল ভাই ওনার বড় ভাই আমারে কয় হুজুর জানেন আমাদের দোকানে এমন অনেক কাস্টমার আছে, বাবা অসুস্থ ছিল ওষুধ নিয়ে গেছে কিন্তু বাবা ইন্তেকাল করেছে, বাবার ঋণগুলা পরিশোধ করে নাই। আমি জানি না এই মানুষগুলা যারা আব্বা আম্মার নামে এমন ঋণ কইরা কইরা আব্বা আম্মারে কবরের আযাবের শিকার কেন তারা করতেছে। আল্লাহর দোহাই কইরা কই, আল্লাহর দোহাই কইরা কই, বাপমার কোন ঋণ আছে কিনা এগুলা পরিশোধ করো। আব্বা আম্মার ঋণগুলা পরিশোধ কইরা তারপর তুমি তোমার বাপমার জায়গা ভাগাভাগি করো। এই সন্তান রে, এই সন্তান, আম্মা আব্বা শুধু ওয়াদা করছিল মক্কা মদিনা যা হজ করবে, করতে পারে নাই। আম্মা আব্বার জমিটা ভাগাভাগি করার আগে কমপক্ষে আম্মা আব্বার পক্ষ থেকে কাউরে দিয়ে একটা নফল উমরা হজ করায় দিও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপকে মাফ করে দিবে। এই সন্তানের দল, আম্মা আব্বার জায়গা জমিটা ঠিকভাবে বুঝাইয়া দিও। তোমার মা বাপ যে মরে গেছে, আম্মা আব্বার হকটা কেমনে পালন করবা, ওয়াদা কেমনে পূরণ করবা। মা বাবার ওয়াদা হইল মা বাবার যত সম্পদ থাকবে এই সম্পদগুলা ব্যবহার করবে ভাই বোন সবাই মিলা। অনেক সন্তান আছে মা বাপ মারা যাওয়ার পর বোনদের সম্পদরা বুঝাইয়া দেয় না, ছোট ভাইয়ের সম্পদরা বুঝাইয়া দেয় না। এগুলা কইরো না, কইরো না, তোমার মা বাবা কবরের আযাবের শিকার হইয়া যাবে। কেন? তোমার অপকর্মের কারণে মা বাপ দুজকের আগুনে জ্বলবে। সাহাবায়ে কেরাম কয় নবী গো আর কি দায়িত্ব আপনার কাছে জানতে চায়। আমার নবী কয় 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী আমার জানায় দেয় 4 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাবার আত্মীয় স্বজন দ্বারা চাচা জেরিদের সাথে, চাচা ফুফুদের সাথে আত্মীয় রাখা। মা মারা গেছে, মামার বাড়ির আত্মীয়র সাথে সম্পর্ক রাখা। এটা যদি করতে পারো আম্মা আব্বা কবরে বড় শান্তিতে থাকবে, বড় আরামে থাকবে, আল্লাহর দরবার থেকে পুরস্কার পাবে। আর 5 নাম্বার হলো ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা, তাজিম করবা, ইজ্জত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাপরে মাফ করে দিবে। আর আমাদের সমাজ এমন পচা হয়ে গেছে, বাবার বয়সী মুরব্বী সামনে দাঁড়ায় থাকে, সিগারেট টান দিয়া ধোঁয়াটা বেড়ার মুখের মধ্যে মারে। এমন অনেক যুব সমাজ। ভাইজান, নিজের জীবনকে নষ্ট করার দরকার নাই, এটা করে আপনি আপনার বিবেক নষ্ট